আমি দ্বিতীয়বারের মতো চাবি নিয়ে সেই রুমটার দিকেই যাচ্ছি। যেই না রুমের দরজাটা খুলে ফেলবো, ঠিক অমনি পেছন থেকে কেউ আমার হাত ধরে ফেলে। তাকিয়ে দেখলাম আমার স্বামী দাঁড়িয়ে আছে, তার কপাল কুঁচকানো। এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। এখন কি হবে? সে খুব রাগী মানুষ। সে আমার থেকে চাবি নিয়ে নিল আর বলল যে এত আগ্রহ ভালো না। সুবর্ণও কিন্তু এত আগ্রহ দেখিয়েছিল, অবশেষে ওকে কিন্তু ওর জায়গায় পাঠিয়ে দিয়েছি। তখন আমি বললাম, কি বলতে চান, খোলাসা করে বলুন। এত লুকোচুরি কেন করছেন? কি আছে এই রুমে? কেন আপনি একা একা এই রুমে আসেন? আর আপনি কেন আমাকে বলেননি আপনার প্রথম স্ত্রী সুবর্ণার কথা? তখন দেখলাম যে আমার স্বামীর চোখে মুখে এক ভয়ের ছাপ। তিনি আমাকে বললেন, ও তুমি তাহলে সবকিছু জেনেই গেছো। আমি চাইলে তোমাকে আগেই সবকিছু বলতে পারতাম, কিন্তু বলতে পারিনি, যার কারণ অন্য কিছু। ভেবো না আমি ওকে ভয় পাই, বরং সে আমাকে ভয় পায়। এই কথা বলে তিনি রুমের দিকে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না কে কাকে ভয় পাওয়ার কথা বলে। কি আর করার, যেহেতু চাবি নিয়ে